কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। পূজার আগে হবে, ডেটটা হয়তো ইলেকশন কমিশন, বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিছি এবং প্রস্তুতি চলতেছে। আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণও চলতেছে। এতে আমাদের প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত। আরেকটা জিনিস আপনারা জানেন, নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা সবকিছু নির্ভর করে হলো মেইন স্টেক হোল্ডার হলো জনগণ। জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায় সেসব তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না। আর নির্বাচন আরেকটা বড় ফ্যাক্টর হয়ে গেছে হলো রাজনীতি দলগুলি, যারা নির্বাচনে যাবে তারা যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সে সময় কোনো সমস্যা হয় না। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে, যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীতা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেকেই। তারাও কিন্তু অলরেডি ইলেকশনের মুডে চলে আসছে। এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। আমরা সবাই সহযোগিতা করব এবং নির্বাচন শান্তি, এটা আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার। আমি তো আগেই বলছি আমরা লটারির মাধ্যমে মাঠ প্রশাসনটাকে আবার ঢেলে সাজাবো, কিন্তু এইটা হলো ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করার আগে। আর এই যে নর্মাল যে একটা প্রসিডিউর যেটা চলতো সেটা তো সবসময় চলে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও পোস্টিং অর্ডার বের হয়, অন্যান্য মন্ত্রণালয়গুলির থেকে। এটা হলো একটা প্রক্রিয়া, সবসময় চলমান প্রক্রিয়া। এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হয়তো 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটা অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উপরেও, তাদের সাথে আলোচনা করছি। বাট আমরা প্রপোজাল দিচ্ছি 9 দিনের জন্য। ওই ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিনটা একটা বড় ধরনের কার্যক্রম চলবে। যেহেতু এই সময় ধরেন আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000, হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী নিব, প্রায় 1,50,000-এর মতো আমাদের পুলিশ থাকবে, 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাক থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। এখানে আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবার আমরা আনসারের জন্য একটা করে হাতিয়ারও বেশি দেওয়া হচ্ছে ইলেকশন কেন্দ্রে, প্লাস আমরা এবার বডি ক্যাম্প কিনে দিচ্ছি পুলিশের। এই জন্য ইলেকশন খুব শান্তিপূর্ণ ভাবে হবে এবং কোথাও কোনো রকমের কোনো অসুবিধা হবে না।